নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো ছিটে পিঠে। এই ঝিরিঝিরি বর্ষায় মুখরোচক কিছু খেতে চাইলে খুব কম সময়ে এই ছিটে পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে এক একটি পিঠে রেডি হয়ে যায়, আর এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু। এইভাবে চিকেন কষার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করা যায়। রুটি কিংবা ছিটে পিঠে যাই বলি না কেন, এটা তৈরি করার জন্য আমি এখানে চাল ভিজিয়ে নিয়েছি। আমরা যে চালের ভাত খাই সেই চালকেই আমি এখানে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালটি পুরোপুরি ভিজে গেছে। এখানে কেউ যদি একটু বেশ মুচমুচে ছিটে পিঠাগুলো তৈরি করতে চান তাহলে এতটা সময় না চালটা ভিজিয়ে রাখলেও হবে। আমি এখানে একটু সফট তৈরি করব, তাই আমি চালটা বেশিক্ষণ ধরে ভিজিয়েছি। একটু মুচমুচে খেতে চাইলে চালটা কম সময় ভিজিয়ে রাখলেই হবে। চালটা আমি বেটে নেব, তাই একটি মিক্সারের বড় জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটিকে বেটে নেব। চালটা বেটে নিয়েছি, একেবারে মিহি করে বেটে নিয়েছি। এই ছিটা রুটি কিংবা ছিটা পিঠা যাই বলি না কেন, তৈরির জন্য চালটা যত মিহি করে বাটা হবে পিঠাটা তত সুন্দর হবে। আমি একটি অন্য পাত্রে ঢেলে নিলাম। চাল বাটাটা অনেকটাই ঘন আছে, তাই পরিমাণ মতো জল দিয়ে পাতলা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচের মতো রিফাইন তেল। চাল বাটাটা খুবই ঘন আছে, তাই অল্প একটু জল দিয়ে পাতলা করে নেব। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখানে কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 1 চামচ কিংবা 2 চামচ এর মধ্যে চিনি দিয়ে দেবেন। মিষ্টি খেতে হবে। আমি এখানে চিনি দেব না, এমনি তৈরি করে নেব। খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নেব। তেলটা দেওয়ার ফলে প্যানে আটকে যাবে না, খুব তাড়াতাড়ি প্যান থেকে ছেড়ে চলে আসবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা ঠিক এই রকম হবে। দেখে বুঝতে পারছেন আমরা সরু পিঠার জন্য যেরকম ঘনত্ব তৈরি করি তার থেকে একটু মোটা রাখতে হবে, এতে করে এই ছিটে পিঠেগুলি খুব সুন্দর তৈরি হবে। আর এবার এদিকে সাইডে সরিয়ে নেব। আমি এরকম একটি বোতল নিয়ে নিয়েছি। এই বোতলের ছিপিটা কয়েকটি ছিদ্র করে নেব। ছিপিটায় আমি বেশ কয়েকটি ছিদ্র করে নিয়েছি। সেফটি পিন কিংবা সূচের সাহায্যে কিংবা পিন পেরেকের সাহায্যে করে নিলেও চলবে। এবারে যে ব্যাটারটি রেডি করে রেখেছিলাম সেটি বোতলের মধ্যে নিয়ে নেব। বোতলে ভরে নিয়েছি, পিঠে আটকে দিয়েছি। এবারে পিঠেগুলো তৈরি করে নেব। গ্যাসের চুলায় আমি একটি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। একটু রিফাইন তেল ব্রাশ করে নিলাম। এটা হয়ে যাওয়ার সাথে সাথে সাইড আলগা হয়ে গেছে। এবারে তুলে নেব। এইভাবে তৈরি করে নেব। এগুলি হতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটই সময় লাগে। এইভাবে সবগুলি তৈরি করে নেব। খুব সুন্দর ছিটে পিঠাটি তৈরি হয়ে গেল। এগুলি হতে একদমই সময় লাগে না, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। এইভাবে সবগুলি তৈরি করে নেব।
এইভাবে তৈরি করে নিয়েছি, এবারে সাজিয়ে নেব। এইভাবে আমি সবগুলি সাজিয়ে নেব। সব পিঠেগুলি আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমি চিকেন দিয়ে পরিবেশন করেছি। পিঠেগুলি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, ধপধপে সাদা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।